আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় মানুষেরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর পুরাটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। তো বাসার মুরব্বি সকাল সকাল বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসছে আর কিছু ফল। তো সবগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর ভেন্ডি আমার খুব ফেভারিট একটা সবজি। ভেন্ডিও নিয়ে আসছিল। আর বিকেলবেলা আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি সবজি দিয়ে ডিম দিয়ে পরোটা বানাবো। তো পরোটার শিটগুলো বাসায়ই ছিল। তার জন্য আমাকে এত কষ্ট করতে হয়নি। আমি শুধু সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর ডিম সাথে ছিল মার্জরিলা চিজ। তো সবগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি। আর এটা শেখানোর মতো কিছুই নেই। যার যার মতো করে সবাই বানিয়ে নিতে পারেন। আর এভাবে শিটগুলো যদি বাসায় থাকে, মানে পরোটার শিটগুলো বাসায় থাকলে তাহলে হচ্ছে আর বানাতে তেমন একটা সময় লাগে না। তো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি একদমই কিন্তু তেল ছাড়া। তো পরোটার যে শিট ছিল এটাতে মানে হালকা হালকা তেল ছিল, এইজন্য ভাজা হয়েছে অনেক সুন্দর। আর এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে। আর যারা ডায়েট করেন তারাও খেতে পারবেন। আর আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল আছে। তো পরোটাটা আমার বানানো শেষ। এটা ছিল রাতের বেলা। আমি রাতের বেলা খাসির মাংস দিয়ে হচ্ছে সবজি দিয়ে রান্না করব। তো খাসির মাংসগুলো একটু বড় সাইজের ছিল। তো আমি আর কাটতে পারিনি, সময় ছিল না। বাসায় মেহমান আসছে। তো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে কুচা, মিষ্টি কুমড়া, আলু, বেগুন মানে সব ধরনের সবজিই আছে। তো সব সবজি দিয়ে আমি হচ্ছে খাসির মাংস দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। এই তরকারিটা হচ্ছে নান রুটি দিয়ে খায়। মানে খেতে ভালোই লাগে। তো মেহমান যেহেতু আসছিল, কেউ তরকারি খাবে, কেউ খাবে না। তার জন্য আবারও আমি মাংস দিয়ে এখানে পাস্তা রান্না করে নিচ্ছিলাম। অনেকেই আছেন যারা হচ্ছে এই তরকারিটা খায় না। তাদের জন্য আলাদা করে আমাকে আবার পাস্তা রান্না করতে হচ্ছে। তো আমি পাস্তাটাও রান্না করে নিচ্ছি। আর আমার বাসায় যেহেতু মুরুব্বি, একজন মাত্র মুরুব্বি, উনি হচ্ছে রান্নাবান্না করতে পারে না, এমনকি দাঁড়িয়ে থাকতে পারে না। তো যত মেহমানই আসে সব রান্নাগুলো আমাকে একা হাতেই করতে হয়। আর যদিও আমার বাসার মুরুব্বির মেয়েরা আছে, উনারা যদি আসে আমাদের বাসায় বেড়াতে, তো যখন আমি ১ম আসছিলাম উনারা আসলে নিজেরাই রান্না করে খেত। তো এখন যেহেতু আমি সব রান্নাবান্না করতে পারি, উনারা আমার হাতের রান্নাটাও পছন্দ করে। তার জন্য আসলেই বলবে যে আমি মানে আমরা রান্না করব না, তোমার হাতের রান্না খাবো। কারণ আমরা ১ সপ্তাহ পর তোমাদের বাসায় আসি তোমার হাতের রান্না খাওয়ার জন্য। তো আমার বাসার যে মুরুব্বি আছেন উনার মেয়েরা প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবারে আসেন আমাদের বাসায়। তো বিকেলের দিকে আসলে রাতের খাবার খেয়ে তারপর চলে যায়। তো এইজন্যই আমি হচ্ছে উনাদের জন্য রান্না করে নিচ্ছিলাম। আর এই পাস্তা রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে খাসির মাংস। দেখেন অনেক পরিমাণের মাংস দিয়ে রান্না করতেছি। তো ফ্লেভারটা খুবই দারুণ হয়। আবার অনেকে ভাবতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যে পাস্তা কিভাবে আবার এইভাবে এত ঝোল দিয়ে রান্না করে। আসলে এই ঝোলটা একদম শুকিয়ে যাবে। রান্না করার পর একদম মানে পাস্তাটাও সেদ্ধ হয়ে যাবে মাংস সহকারে। আর হচ্ছে পানিটাও শুকিয়ে যাবে। এই যে এরকম হবে। রান্না শেষ হওয়ার পর এইরকম হবে আর খেতে বিশ্বাস করুন অনেক, অনেক ভালো লাগে আমার কাছে। আর আমার বাসায় সবাই কিন্তু এই পাস্তাটা অনেক পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে, বলতে আমার রান্নাবান্না হয়ে গেল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক দিন পর ভিডিও দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা, যারা ধৈর্য সহকারে আমার পুরাটা ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে, বলতে চলে এলো বিদায় বেলা। এবার বিদায় নিতে হবে। দেখা হবে বা কথা হবে আগামী যেকোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।